শুরুতেই আজকের এই গভীর তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এক কথায় বললে দারুণ কৌতূহলোদ্দীপক। হ্যাঁ, আর আজকে আমরা এমন একটা বিষয়ে গভীরে প্রবেশ করব যা শুধু ইতিহাস নয়, বরং আইন আর সমাজবিজ্ঞানের অনেকগুলো জানালার পর্দা একসাথে সরিয়ে দেবে। একদম। আজ আমরা অষ্টম শতাব্দীর বিখ্যাত ইসলামী আইনজ্ঞ ইমাম মালিক ইবনে আনাস এবং তার কালজয়ী গ্রন্থ আল মুওয়াত্তা নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনার ভিত্তি হচ্ছে বেশ কিছু চমৎকার একাডেমিক গবেষণাপত্র, ঐতিহাসিক দলিল এবং ১০০টি অত্যন্ত ধারালো প্রশ্নের একটি সংকলন, যাকে বলা যায় একেবারে ট্যাবু বা বিতর্কিত কিছু প্রশ্ন। ঠিক তাই। ওই সংকলনে আধুনিক এবং ধ্রুপদী স্কলারদের আত্মপক্ষ সমর্থনমূলক জবাবও রয়েছে। তো আজকের মূল মিশন হচ্ছে এটা বোঝা যে কিভাবে একজন ব্যক্তি আর একটা শহর মিলে ইসলামী আইনের এত বিশাল একটা ভিত্তি গড়ে তুলেছিল, আর কিভাবে তার নিজস্ব একটা পদ্ধতি কাগজে লেখা তথ্যের চেয়ে মানুষের জীবন্ত চর্চাকে বেশি গুরুত্ব দেওয়ার যে ব্যাপারটা, সেটা ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে আমাদের বর্তমান ধারণাকে রীতিমতো চ্যালেঞ্জ করে। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নিতে চাই। এই যে আমরা ১০০টি ট্যাবু প্রশ্নের কথা বললাম, হ্যাঁ, এই বিষয়টা শুরুতেই খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন। ঐতিহাসিক দলিল ঘাটলে দেখা যায় এই বিষয়গুলোর সাথে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় বা মতাদর্শগত বিতর্ক জড়িয়ে আছে। আজকের আলোচনায় শিয়া, সালাফি, ধর্মনিরপেক্ষ বা নাস্তিকদের বিভিন্ন সমালোচনা উঠে আসবে। আর আমাদের অবস্থানটা এখানে কি হবে? আমরা সম্পূর্ণ নিরপেক্ষ একটি অবস্থান বজায় রাখব। আমাদের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট মতবাদকে সমর্থন করা বা কাউকে ভুল প্রমাণ করা নয়। আমরা শুধু ইতিহাসের পাতায় থাকা যুক্তিগুলোকে নির্মোহ এবং একাডেমিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। অবশ্যই এই নিরপেক্ষতা বজায় রাখাটা জরুরি। তো চলুন একেবারে গোড়া থেকেই শুরু করা যাক। ইমাম মালিক ইবনে আনাসের জীবনী। ৭১১ থেকে ৭৯৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তার জীবনকাল। উনার জীবনের একটা দিক দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। কোন দিকটা? মদিনা না ছাড়ার ব্যাপারটা? হ্যাঁ, সেই যুগে জ্ঞান অর্জনের জন্য স্কলাররা মক্কা, কুফা, বসরা, ইয়েমেন, সিরিয়া সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন। কিন্তু ইমাম মালিক মদিনা ছেড়ে কোথাও যাননি। তিনি যেন নিজের শহরের মাটির সাথে একেবারে আঠার মধ্যে লেগেছিলেন। এর পেছনের কারণটা আসলে কি ছিল? এর পেছনে আসলে খুব সুগভীর একটি যৌক্তিক এবং বলা যায় আধ্যাত্মিক কারণ ছিল। মদিনা তো যে সে শহর নয়, এটি ছিল নবীর শহর। জীবনের শেষ ১০ বছর তো তিনি সেখানেই কাটিয়েছেন। একদম। ইসলামী আইনের মূল ভিত্তিগুলো সেখানেই বাস্তবে রূপ পেয়েছে। অসংখ্য সাহাবী এই শহরেই বাস করেছেন, তাদের জীবনযাপন করেছেন এবং মারা গেছেন। তো ইমাম মালিক বিশ্বাস করতেন মদিনার মাটিতে, সেখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেই আসল জ্ঞান সবচেয়ে বিশুদ্ধভাবে সংরক্ষিত আছে। তার অন্য শহরের চেয়ে উনি মদিনাকে একটা স্ট্যান্ডার্ড ধরতেন। ঠিক তাই। তিনি মনে করতেন অন্য শহরে জ্ঞান হয়তো ছড়িয়ে পড়েছে, কিন্তু মদিনা হচ্ছে সেই আদি এবং অকৃত্রিম সোর্স কোড, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে অবিকৃত রয়েছে। বিষয়টা অনেকটা এমন শোনাচ্ছে যে উনি মদিনার প্রথাকে একেবারে চূড়ান্ত সত্য হিসেবে দেখতেন, আর নিজের এই বিশ্বাসের প্রতি তিনি এতটাই অনুগত ছিলেন যে চরম বিপদেও পিছু হটেননি। ওই যে চাবুক মারার ঘটনাটার কথা বলছেন? হ্যাঁ, ঐতিহাসিক দলিলগুলোতে ওনার সাহসিকতার এই অসাধারণ গল্পটা পাওয়া যায়। আব্বাসীয় শাসনামলে মদিনার গভর্নর নাকি তাকে জনসম্মুখে চাবুক মেরেছিল, আর কারণটা শুনলে যে কেউ অবাক হবে। একটা ফাতোয়া দেওয়ার কারণে, তাই না? হ্যাঁ, তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যে জোরপূর্বক আদায় করা তালাক বাতিলযোগ্য। কাউকে ভয় দেখিয়ে তালাক দিতে বাধ্য করলে সেই তালাক কার্যকর হবে না। তো এই সাধারণ একটা পারিবারিক আইনের ফতোয়া নিয়ে গভর্নরের এত ক্ষেপার কি হলো? এখানে তো রাজনীতির আসল খেলাটা। ফতোয়া যা আপাতদৃষ্টিতে সাধারণ পারিবারিক আইন মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ ছিল বিশাল। আচ্ছা, সেটা কি রকম? সেই যুগে শাসকরা অনেক সময় জোরপূর্বক মানুষের কাছ থেকে আনুগত্য বা বায়াত আদায় করতেন। ইমাম মালিকের ফতুয়ার পরোক্ষ অর্থ দাঁড়ায়, শাসকরা যদি জোর করে আনুগত্য আদায় করে তবে সেই আনুগত্য তালাকের মতোই বাতিলযোগ্য। ওহ, বুঝতে পেরেছি। অর্থাৎ ভয়ের মুখে দেওয়া প্রতিশ্রুতির কোনো আইনি ভিত্তি নেই। একদম তাই। এটা শাসকদের জন্য একটা মারাত্মক হুমকি ছিল।
আর এই কারণে তাকে জনসম্মুখে চাবুক মারা হয়। চাবুকের আঘাতে তার হাত স্থানচ্যুত হয়ে গিয়েছিল। ভাবা যায় একটা আইনি মতামতের জন্য এত বড় শাস্তি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এত কিছুর পরও তিনি নিজের মত থেকে এক চুলও সরে আসেননি। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি কোনো স্টেট স্কলার বা রাষ্ট্রের পুতুল ছিলেন না। হ্যাঁ, উনি নিজের আদর্শে অটল ছিলেন। এ বিষয়টা আমাকে একটা উপমার কথা মনে করিয়ে দিচ্ছে। ধরুন একজন স্থানীয় ঐতিহাসিক যিনি নিজের শহরের প্রতিটি ইট পাথর, প্রতিটি অলিগলি, মানুষের হাসি কান্না সব চেনেন, কিন্তু কোনো শহরের আত্মাকে সেভাবে ধারণ করতে পারেননি। দারুণ একটা পয়েন্ট। ইমাম মালিক ছিলেন মদিনার সেই স্থানীয় ঐতিহাসিক যিনি নিজের শেকড়কে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। আর এই যে শেকড় আঁকড়ে থাকার দর্শন, এটা কিন্তু তার যুগান্তকারী গ্রন্থ আল মুয়াত্তায়ের প্রতিটি পৃষ্ঠায় ছড়িয়ে আছে। মুয়াত্তা শব্দের অর্থ কি যেন? মুয়াত্তা শব্দের অর্থ হল সুপরিচিত পথ বা বহু মানুষের চলাচলের কারণে মসৃণ হয়ে যাওয়া পথ। এই বইটার জন্মলগ্ন বা প্রেক্ষাপটও বেশ আকর্ষণীয়। খলিফা আল মনসুরের প্রস্তাবের ব্যাপারটা। হ্যাঁ, খলিফা আল মনসুর ইমাম মালিককে একটা দারুণ প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এই বইটিকে পুরো মুসলিম সাম্রাজ্যের একমাত্র আনুষ্ঠানিক আইন বা সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে। মানে সাম্রাজ্যের সবাইকে এটা মানতে বাধ্য করতে চেয়েছিলেন। ঠিক তাই। এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে। একজন খলিফা চাইছেন আপনার লেখা বইকে সাম্রাজ্যের সংবিধান বানাতে। এটা তো যে কোনো স্কলারের জন্য বিশাল সম্মানের ব্যাপার, কিন্তু তিনি সরাসরি সেটা প্রত্যাখ্যান করলেন কেন? নিজের বইকে তো সবাই সবার ওপরে দেখতে চায়। এটাই ইমাম মালিকের চিন্তার বিশালত্ব বা ব্রড মাইন্ডেডনেস বোঝায়। তিনি খলিফাকে সরাসরি বলেছিলেন এমনটা করবেন না। কিন্তু কেন? কারণ তিনি খুব ভালো করেই জানতেন যে সাহাবিরা ইতিমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। সিরিয়ায়, ইরাকে, মিশরে আলাদা আলাদা প্রথা এবং আইনি চর্চা গড়ে উঠেছে। মানুষের জীবনের এই বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক। তিনি চাননি পুরো সাম্রাজ্যের ওপর কেবল মদিনার চর্চাকে গায়ের জোরে চাপিয়ে দিতে। মানে তিনি বুঝতে পেরেছিলেন যে আইনকে সমাজের বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলতে হয়। একদম। তার মানে তিনি নিজের শহরের চর্চাকে শ্রেষ্ঠ মনে করলেও অন্যদের চর্চাকে বাতিল করে দেননি। আচ্ছা, আল মুয়াত্তা বইটির কাঠামোর দিকে যদি তাকাই, গবেষকরা যে বিষয়টা পয়েন্ট আউট করেছেন তা হল এটি টিকে থাকা সবচেয়ে পুরনো সুন্নি আইন ও হাদিস গ্রন্থের সংমিশ্রণ। হ্যাঁ, আর এটা লিখতে তিনি প্রচুর সময় নিয়েছিলেন। প্রচুর সময় মানে তিনি সারা জীবন ধরেই বইটি পরিমার্জন করেছেন। তিনি কিন্তু এটা 1 মাসে বা 1 বছরে লিখে শেষ করেননি। আমি পড়েছি যে উনি নাকি অনেক যাচাই বাছাই করেছিলেন। হ্যাঁ, বলা হয়ে থাকে প্রায় 1 লাখ বর্ণনার মধ্য থেকে কঠোর যাচাই বাছাইয়ের পর মাত্র 1720 থেকে 1900 মতো বর্ণনা শেষ পর্যন্ত এতে স্থান পেয়েছে। আর মজার ব্যাপার হলো এটি আধুনিক যুগের হাদিস গ্রন্থগুলোর মতো শুধু নবীর বাণীর সংকলন নয়। না, শুধু বাণী নয়, এতে সাহাবীদের মতামত, উত্তরসূরি বা তাবেঈদের বক্তব্য এবং ইমাম মালিকের নিজস্ব আইনি যুক্তি বা ফিক খুব সুন্দরভাবে গাঁথা রয়েছে। এটা যেন সেকালের মদিনার একটা জীবন্ত আইনি দলিল। একেবারে ঠিক বলেছেন। আর এই আইনি দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটি ছিল তার একটা বিশেষ ফিলসফি বা পদ্ধতি, যেটাকে বলা যায় আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় আহা মুহূর্ত। হ্যাঁ, সেই পদ্ধতিটার নাম হল আমাল আহলে মাদিনা, যার মানে হল মদিনাবাসীর প্রথা বা দৈনন্দিন চর্চা। কাগজের রিপোর্টের চেয়ে মানুষের জীবন্ত চর্চাকে বেশি মূল্যায়ন করার এই আইডিয়াটা আমার কাছে রীতিমতো রেভলিউশনারি মনে হয়েছে। এটা আসলেই রেভলিউশনারি, কারণ এই পদ্ধতিটা একটা খুব সিরিয়াস প্রশ্নের জন্ম দেয়। ধরুন একটা সম্পূর্ণ নির্ভুল বা সহি হাদিস পাওয়া গেল, কিন্তু দেখা গেল মদিনার পুরো শহরের মানুষের দৈনন্দিন চর্চার সাথে ওই হাদিসটার কোনো মিল নেই। তখন ইমাম মালিক কি করতেন? তিনি নির্দ্বিধায় মদিনাবাসীর চর্চাকে অগ্রাধিকার দিতেন। তার মানে বলছেন একটা লিখিত বা মৌখিক হাদিসের চেয়ে তিনি সাধারণ মানুষের জীবনযাপনকে বেশি অথেন্টিক মনে করতেন। কিন্তু এটা তো বেশ ঝুঁকিপূর্ণ একটা ধারণা। এর পেছনের লজিকটা কি ছিল? লজিকটা ছিল অকাট্য। তিনি বলতেন হাজার হাজার মানুষের কাছ থেকে হাজার হাজার মানুষের কাছে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা একটি প্রথা একজন বা দুজনের কাছ থেকে মৌখিকভাবে আসা একটি রিপোর্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটাকে একাডেমিক ভাষায় কি বলে জানো? ম্যাস ট্রান্সমিশন ভার্সেস সলিটারি রিপোর্ট।
একটি শহরের হাজার হাজার মানুষ যারা কিনা সাহাবীদের সন্তান বা নাতি নাতনি, তারা সবাই মিলে একটা ভুল প্রথা নিয়ে একমত হবে, এটা তিনি গাণিতিকভাবেই অসম্ভব মনে করতেন। বিষয়টা একটু সহজ করার জন্য আমি যদি একটা আধুনিক উপমা দিই, হ্যাঁ, ধরুন একটা রেসিপি বইতে লেখা আছে পুরান ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি রান্নার নিয়ম, আচ্ছা, কিন্তু আপনি যদি সত্যি সত্যি পুরান ঢাকায় যান, দেখবেন বংশ পরম্পরায় হাজার হাজার বাবুর্চি একটু ভিন্নভাবে রান্না করছে, এবং সেটাই আসল স্বাদ। ইমাম মালিকের কাছে ওই একটা রেসিপি বইয়ের চেয়ে হাজার হাজার বাবুর্চির এই জীবন্ত চর্চাটা বেশি নির্ভরযোগ্য মনে হয়েছিল। চমৎকার। এর চেয়ে নিখুঁত উপমার হতে পারে না। এই বাবুর্চিদের জীবন্ত চর্চার একটা ঐতিহাসিক উদাহরণ দিই। হ্যাঁ, বলুন। নামাজের ভঙ্গির বিষয়টা, বিশেষ করে হাত বাঁধা বা কাবদ বনাম হাত ছেড়ে বা সাদল নামাজ পড়ার প্রথা, বুকে বা নাভির ওপর হাত বেঁধে নামাজ পড়ার একাধিক হাদিস তখন প্রচলিত ছিল। কিন্তু ইমাম মালিক যখন দেখলেন মদিনার অগণিত মানুষ হাত ছেড়ে নামাজ পড়ছেন, তখন তিনি সেটাকেই গ্রহণ করলেন। হ্যাঁ, তিনি একে মদিনার অবিচ্ছিন্ন প্রথা বা আমাল হিসেবে গ্রহণ করলেন। আচ্ছা, একটা কথা প্রায়ই শোনা যায় যে ওই যে গভর্নর ওনাকে চাবুক মেরেছিল, সেই চাবুকের আঘাতে ওনার হাত ভেঙে গিয়েছিল বা অবশ্যই গিয়েছিল বলেই নাকি উনি হাত ছেড়ে নামাজ পড়তেন। এর ঐতিহাসিক ভিত্তি আসলে কতটা? খুব চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। এটা আসলে একটা প্রচলিত মেদ। ঐতিহাসিকরা প্রমাণ করেছেন যে চাবুক মারার ওই ঘটনার আগে থেকেই মদিনার প্রথা হিসেবে তিনি হাত ছেড়ে নামাজ পড়ার বিষয়টি মেনে চলতেন। তার মানে শারীরিক অক্ষমতার বিষয়টা? শারীরিক অক্ষমতার কারণে তিনি এমনটা করতেন, এই দাবিটি ধোপে টেকে না। এটি সম্পূর্ণ আইনি এবং পদ্ধতিগত একটা সিদ্ধান্ত ছিল। শুধু ইবাদত নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র নাকি উনি এই পদ্ধতি ব্যবহার করতেন, যেমন চুক্তির বিষয়টা। ঠিক ধরেছেন। একটা হাদিসে বলা ছিল যে ক্রেতা বিক্রেতা শারীরিকভাবে আলাদা হওয়ার আগ পর্যন্ত যে কোনো চুক্তি বাতিলের সুযোগ থাকে। মানে ফিজিক্যালি আলাদা হওয়ার আগে পর্যন্ত? হ্যাঁ, কিন্তু মদিনার ব্যবসায়ীরা দৈনন্দিন ব্যবসায় এই নিয়ম মানতেন না। তারা চুক্তি সম্পন্ন হওয়া মাত্রই তা চূড়ান্ত মনে করতেন। ইমাম মালিক এক্ষেত্রে মদিনার ব্যবসায়িক চর্চাকেই আইনের ভিত্তি হিসাবে নিয়েছিলেন। একটা রিপোর্টের চেয়ে প্রথাটাকে বড় করে দেখলেন। কারণ হাজার হাজার মানুষের দৈনন্দিন লেনদেনকে একটা একক রিপোর্টের কারণে রাতারাতি অবৈধ ঘোষণা করাটা তার কাছে যৌক্তিক মনে হয়নি। মদিনার এই প্রথাকে এত বড় করে দেখার কারণেই হয়তো একটা অবধারিত বিতর্কের জন্ম হয়েছিল। কারণ ইসলাম তো শুধু মদিনার নয়, মক্কারও। তাহলে মক্কা বনাম মদিনার এই মনস্তাত্ত্বিক লড়াইটা কিভাবে সামলেছিলেন তিনি? ভৌগোলিক ও আত্মিক এই দ্বন্দ্ব ইতিহাসের অন্যতম চিত্তাকর্ষক একটি বিষয়। ইমাম মালিক তার বইয়ের গঠন এবং ব্যক্তিগত মতামতের মাধ্যমে পরোক্ষভাবে প্রমাণ করতে চেয়েছিলেন যে মক্কার চেয়ে মদিনা শ্রেষ্ঠ। হ্যাঁ, এটা একটা বিরাট একাডেমিক বিতর্ক। সংখ্যাগরিষ্ঠ স্কলাররা যেমন হানাফি, শাফেঈ ও হাম্বলি মতাদর্শীরা বিশ্বাস করেন মক্কাই শ্রেষ্ঠ। তাদের যুক্তিগুলো কিন্তু খুবই স্ট্রং। পবিত্র কাবা সেখানে অবস্থিত, মুসলমানদের আদি কিবলা সেটা, আর সার্বজনীন হজও সেখানেই হয়। মক্কার আধ্যাত্মিক গাম্ভীর্য পুরো বিশ্বের সব মানুষের জন্য উন্মুক্ত, যা শুধু কোনো নির্দিষ্ট সময় বা একক নবীর উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। তাহলে ইমাম মালিক কিভাবে এর কাউন্টার দিলেন? তিনি কিভাবে মদিনাকে উপরে রাখলেন? ইমাম মালিকের যুক্তিটা ছিল ইমোশনাল এবং হিস্টোরিক্যাল। তিনি বলতেন, মদিনা আমার কাছে বেশি প্রিয় কারণ মক্কার মানুষ নবীকে বের করে দিয়েছিল আর মদিনা তাকে আশ্রয় দিয়েছিল। শুধু কি আবেগের জায়গা থেকে? না, শুধু তাই নয়, মদিনা ছিল হিজরতের স্থান, যেখানে একটা রাষ্ট্র গড়ে উঠেছে। ইসলামী সমাজের পূর্ণাঙ্গ আইনি ও সামাজিক বিকাশ ঘটেছে। মক্কায় নাজিল হওয়া আয়াতগুলো ছিল মূলত আধ্যাত্মিক, কিন্তু মদিনায় নাজিল হওয়া আয়াতগুলো ছিল সমাজ পরিচালনার। তাই আইন প্রণয়নের ক্ষেত্রে মদিনাই শ্রেষ্ঠ। তার মানে ভৌগোলিক অবস্থান কিভাবে একটা আস্ত আইনি দর্শন তৈরি করতে পারে, এটা তার একটা ক্লাসিক উদাহরণ। মদিনার প্রতি এই ভালোবাসাই ইমাম মালিকের আইনি দর্শনের ভিত্তি করে দিয়েছিল। একদম ঠিক। তবে এই ভিত্তি তো আর সমালোচনার ঊর্ধ্বে ছিল না। এবার চলুন একটু স্পর্শকাতর জায়গায় যাই। ওই যে অনুষ্ঠানের শুরুতে 100টা ট্যাবু বা বিতর্কিত প্রশ্নের কথা বলেছিলাম, বিভিন্ন সম্প্রদায় ওনার এই কাজের ওপর বেশ কিছু কড়া সমালোচনা করেছে। হ্যাঁ, আর আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এর একাডেমিক জবাবগুলো বিশ্লেষণ করব। অবশ্যই। শিয়া সম্প্রদায়ের একটা বড় প্রশ্ন হল গাদির খুমের ঘটনা নিয়ে। আচ্ছা,
শিয়া মতাদর্শ অনুসারীরা বিশ্বাস করেন যে গাদির খুম নামক স্থানে নবী হজরত আলীকে তার স্থলাভিষিক্ত বা উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন। তাদের প্রশ্ন হল, আল মুয়াত্তায় এত গুরুত্বপূর্ণ একটা ঘটনার উল্লেখ কেন নেই, আর পুরো বইতে হজরত আলী থেকে এত কম বর্ণনা কেন নেওয়া হয়েছে? তাহলে কি ইমাম মালিক হজরত আলীকে সম্মান করতেন না, বা রাজনৈতিক কারণে এড়িয়ে গেছেন? গবেষকরা এই প্রশ্নের খুব সুন্দর একাডেমিক জবাব দিয়েছেন। এর পেছনে কোনো রাজনৈতিক বিদ্বেষ বা সম্মান কম থাকার বিষয় ছিল না, এটি সম্পূর্ণ ভৌগোলিক বিস্তৃতির বিষয়। ভৌগোলিক বিস্তৃতি মানে? হজরত আলীর বর্ণনাগুলো এবং তার অনুসারীরা মূলত কুফায় মানে ইরাকে বেশি ছিলেন। তার আইনি সিদ্ধান্তগুলো ওখানেই সংরক্ষিত ছিল। অন্যদিকে মদিনায় মূলত ইবনে উমার এবং অন্যান্য সাহাবীদের বর্ণনা সংরক্ষিত ছিল। ইমাম মালিক তো কুফায় যাননি, তিনি মদিনার তথ্য সংগ্রহ করেছেন। তার মানে বিষয়টা শুধুই দূরত্বের? একদমই তাই। বরং ইমাম মালিক হজরত আলীর প্রতি প্রচুর সম্মান রাখতেন। তিনি নিজেই বলতেন, সাহাবীদের মধ্যে আলীর মতো আইনি প্রজ্ঞা ও গুণাবলী আর কারো ছিল না। এমনকি তিনি হজরত আলীর বংশধর ইমাম জাফর আল সাদিকের কাছ থেকেও অত্যন্ত সম্মানের সাথে হাদিস সংগ্রহ করেছেন, যা আল মুয়াত্তায় রয়েছে। ও আচ্ছা, তার মানে এটা কোনো রাজনৈতিক বয়কট ছিল না, এটা ছিল পুরোপুরি মদিনা কেন্দ্রিকতার ফসল। হ্যাঁ, বিষয়টা পরিষ্কার। এবার সালাফি বা হাদিস বিশুদ্ধবাদীদের একটা বড় অভিযোগ দেখি। তারা প্রশ্ন তোলেন, কেন ইমাম মালিক মুরসাল হাদিস গ্রহণ করেছেন? মুরসাল হাদিস বলতে? মুরসাল মানে হলো যেখানে বর্ণনাকারীদের চেনের মাঝখান থেকে কারো নাম বাদ পড়েছে বা গ্যাপ আছে। আধুনিক যুগে তো বুখারী বা মুসলিমের মতো গ্রন্থে এই ধরনের গ্যাপ থাকা হাদিস কঠোরভাবে বাদ দেওয়া হয়েছে। তাহলে ইমাম মালিক কেন এগুলোকে প্রমাণ হিসাবে নিলেন? এর উত্তর লুকিয়ে আছে সময়ের পার্থক্যের মধ্যে। ইমাম মালিক ছিলেন অনেক আদি যুগের মানুষ। আদিযুগে মদিনায় যদি কোনো নির্ভরযোগ্য তাবেই কিছু বলতেন এবং তা যদি মদিনার দৈনন্দিন চর্চার সাথে মিলে যেত, তবে তা শক্তিশালী প্রমাণ হিসেবে গ্রহণ করা হতো। মানে তখনও কি ওই কঠোর নিয়মগুলো তৈরি হয়নি? না, আধুনিক সময়ের হাদিস যাচাইয়ের যে অত্যন্ত কঠোর ও প্রাতিষ্ঠানিক নিয়মাবলী, যাকে আমরা হাদিস শাস্ত্র বলি, তা ইমাম মালিকের যুগে ওইভাবে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ইমাম মালিকের কাছে কাগজের চেনের চেয়ে ওই বর্ণনাকারীর ব্যক্তিগত নির্ভরযোগ্যতা এবং মদিনাবাসীর প্রথার সাথে তার মিল থাকাটাই বেশি জরুরি ছিল। তার মানে ওনার কাছে ক্রস চেকিংয়ের মূল টুল ছিল মদিনার মানুষের প্র্যাকটিস। একদম ঠিক। এবার আসি সবচেয়ে কড়া সমালোচকদের কথায়, নাস্তিক বা ধর্মনিরপেক্ষ ঐতিহাসিকদের অভিযোগ। তাদের প্রশ্নটা খুব লজিক্যাল এবং তীক্ষ্ণ। নবীর মৃত্যুর প্রায় ১০০ বছর পর লেখা একটি বই ঐতিহাসিকভাবে কতটা নির্ভরযোগ্য হতে পারে? মানুষের স্মৃতি তো এমনিতেই ভুল হতে পারে, তাই না? ঠিক তাই। ১০০ বছর ধরে শুধু মানুষের মুখে মুখে ঘুরে আসা তথ্য কিভাবে বিশ্বাসযোগ্য হয়? এটা তো একটা টেলিফোন গেমের মতো হয়ে যাওয়ার কথা, যেখানে শেষের জন একেবারে ভিন্ন কথা শোনে। এটা আধুনিক ইতিহাসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন। তবে আধুনিক পশ্চিমা একাডেমিক স্কলাররা, বিশেষ করে হ্যারাল্ড মোটজাকির মতো গবেষকরা, এই প্রশ্নের চমৎকার উত্তর দিয়েছেন। তারা প্রমাণ করেছেন যে আদি ইসলামী সমাজ শুধু মানুষের স্মৃতির ওপর নির্ভর করত না। তাহলে তারা কি করত? তাদের একটা ওরাল রিটেন হাইব্রিড কালচার ছিল। মানে তারা শুধু মুখে মুখেই মুখস্থ করত না, তারা সেগুলো লিখেও রাখত। অর্থাৎ মৌখিক এবং লিখিত উভয়ের সংমিশ্রণ ছিল। ঠিক তাই। পাশাপাশি তাদের সনদ বা বর্ণনাকারীদের শিকড় যাচাইয়ের এক অভূতপূর্ব সিস্টেম ছিল। আমি কার কাছ থেকে শুনেছি, সে কার কাছ থেকে শুনেছে, এই পুরো চেনটা তারা মনে রাখত। এটা তো বিশাল একটা নেটওয়ার্ক। হ্যাঁ, যখন মদিনার একজনের চেইনের সাথে ইয়েমেনের আর একজনের চেন মিলে যেত, তখন ঐতিহাসিকভাবে প্রমাণিত হতো যে তথ্যটি সত্য। একাধিক উৎস থেকে আসা এই সানাদ ক্রস চেকিং আল মুয়াত্তাকে ঐতিহাসিকভাবে অত্যন্ত নির্ভরযোগ্য একটি দলিলে পরিণত করেছে, যা শুধুই টেলিফোন গেম নয়। দারুণ বিশ্লেষণ। তো এতক্ষণ আমরা অষ্টম শতাব্দীর ইতিহাস, ভৌগোলিক বিতর্ক, বিভিন্ন সম্প্রদায়ের ট্যাবু প্রশ্ন এবং আইনি দর্শন নিয়ে অনেক কথা বললাম। কিন্তু একজন সাধারণ শ্রোতার মনে প্রশ্ন জাগতেই পারে, আজকের দিনে যখন আমরা তথ্যের সাগরে ভাসছি, প্রতি মুহূর্তে শত শত নোটিফিকেশনে ডুবে যাচ্ছি, তখন এই ইতিহাস আজকের শ্রোতাদের কি শেখায়? এই প্রশ্নটা খুব জরুরি। কেন এই জ্ঞান বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক? এটি শেখায় যে আইন এবং ইতিহাস শুধু পুরনো বইয়ের পাতায় আটকে থাকা কোনো বিষয় নয়।
একটি সমাজ কিভাবে বেঁচেছিল, কিভাবে তারা তাদের মূল্যবোধকে ধারণ করত, সেটি বইয়ের অক্ষরে লেখা আইনের চেয়েও বেশি জরুরি। ইমাম মালিকের আইনি দর্শনে দুটি অসাধারণ কনসেপ্ট ছিল, মাসলাহা এবং সাদ্দাল দারাই। এই শব্দ দুটোর মানে যদি একটু বুঝিয়ে বলতেন। মাসলাহা মানে হল জনস্বার্থ বা পাবলিক ইন্টারেস্ট, আর সাদ আল দারাই মানে হল ক্ষতির পথ বন্ধ করা। ধরুন, ট্রাফিক সিগন্যালে লালবাতি মানে থামা, এটা আইন। কিন্তু পেছন থেকে যদি মুমূর্ষু রোগী নিয়ে একটা অ্যাম্বুলেন্স আসে, তখন ওই লালবাতি অমান্য করে এগিয়ে যাওয়াটাই জনস্বার্থ বা মাসলাহা। ওয়াও, চমৎকার একটা উদাহরণ দিলেন। ইমাম মালিক মনে করতেন আইন তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্য, সমাজকে রক্ষার জন্য। যখন কোনো আক্ষরিক নিয়ম সমাজের বৃহত্তর কল্যাণের সাথে সাংঘর্ষিক হয়, তখন জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়াটাই প্রজ্ঞার লক্ষণ। আজকের আলোচনার নির্যাস টানতে গেলে বলতে হয়, আমরা এমন একজন লড়াকু স্কলারকে দেখলাম যিনি নিজের শহরের গণ্ডি না পেরিয়েও বিশ্বজনীন একটি পদ্ধতি তৈরি করেছিলেন, যিনি ক্ষমতাবানদের রক্তচক্ষু উপেক্ষা করে চাবুক খেয়েছেন, কিন্তু মাথা নোয়াননি। হ্যাঁ, আর যিনি কাগজের কালো অক্ষরের চেয়ে নিজের চারপাশের মানুষের জীবন্ত চর্চাকে বেশি সম্মান করেছেন। আর তারই আমাল আহলে মাদিনা পদ্ধতিটি আজকের দিনের ঐতিহাসিক ও পদ্ধতিগত বিতর্কের জন্ম দেয়, যা আমাদের ইতিহাস পাঠের এক নতুন দরজা খুলে দেয়। ঠিক বলেছেন। বিদায় নেওয়ার আগে আমি শ্রোতাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। ইমাম মালিক বিশ্বাস করতেন কোনো একটি সমাজের মানুষের দৈনন্দিন জীবন্ত চর্চাই হল সত্যকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। আজ আমরা এমন এক ডিজিটাল যুগে বাস করছি যেখানে সবকিছু আমরা লিখিত বা রেকর্ড করে রাখি, ক্লাউডে, হার্ড ড্রাইভে, সার্ভারে। কিন্তু আমরা আমাদের নিজেদের সামাজিক, পারিবারিক ও মানবিক চর্চাগুলো থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছি। এটা একটা চিন্তার বিষয়। আমরা হয়তো ভাবছি ডেটা সেভ করলেই ইতিহাস বেঁচে থাকবে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু তথ্য সংরক্ষণ করছি আর নিজেদের অজান্তেই সেই জীবন্ত সত্যকে, সেই মানবিক প্রথাকে হারিয়ে ফেলছি? সত্যি ভাবার মতো একটা বিষয়। আমরা কি শুধু ডেটা জমা করছি নাকি সত্যকে বাঁচিয়ে রাখছি? প্রযুক্তি আমাদের ডেটা দিচ্ছে, কিন্তু আমাল বা চর্চা কি কেড়ে নিচ্ছে? এই চমৎকার এবং গভীর চিন্তার খোরাক দিয়ে আমাদের আজকের এই তথ্য বিশ্লেষণ বা গভীর আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।